Mannan Multimedia Presents. আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ক্যাসেটটি শব্দগ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জড়সুতলা বাজার, উত্তর 24 পরগনা। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। इश्क महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में काबिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आले सय्यिदिना। देखो मीना मायर कोले डले शिशे इस्लाम दोले, कुसीबों के शहादातेर बनी से सुनाए शकल फुल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सबाई पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम। महतरम सदरी जलसा, मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम, अवस्थित आमार सम्मुखे आमार इस्लाम दरुदी भाई ओ बाबजी सकल, आशेपाशे आमार ममतामयी लज्जावती मा बोनेरा सकलके आमी एकबार सालाम देई। मुसलमान मुसलमानेर संगे देखा होले सालाम दिते हय, तो आमी एकबार सालाम देई, आपनारा सालामेर जवाब प्राण खुले देवें। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु व मगफिरातुहु व जन्नातुहु। भाई अभी अल्लाहर काছে এতটুকুই বললাম যে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এবং জান্নাতবাসী করেন। আমি গুনাহগার আইয়ুব হোসেন আনসারী সাহেব, সুদূর বাংলাদেশ বর্ডারের কাছে বাড়ি, সারা পশ্চিম বাংলা নয় তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে হয় আমার। আপনাদের এখানে নতুন মানুষ, আপনারা চেনেন না, জানেন না, নাম হয়তো শোনা আছে। তো এই হালকা পাতলা মানুষ, অনেক মূল সাহেব আছে মোটা সোটা, স্টেজে উঠলে মানায় ভালো, একটু মোটা তাজা হলে লাগেও ভালো, যে না এ হুজুর বোধহয় ঠিক হবে না। আর এই হালকা পাতলা হুজুর মঞ্চে উঠলে শ্রোতাদের মুখ শুকিয়ে যায়। আমি শিলিগুড়ি জলসায় গেছি, যে আমার মসজিদে জায়গা করে দিয়েছে, আমি বসে আছি মসজিদ, আমার কাছে যে জিজ্ঞাসা করছে যে হুজুর, এই ভাই সাহেব আইয়ুব হোসেন আনসারী সাহেব হুজুর এসেছেন, তিনি কোথায়? তার মানে আমি যে সেই মানুষ তোর পছন্দ হচ্ছে না। তার মানে এই হালকা মানুষ ইনি হতে পারে সেই মানুষ। তা আমি আর সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে দিয়ে বলছি, বাবা খুঁজিয়ে আসে, দেখ আসে, খোঁজ করলেই পাওয়া যাবে। ও ঘুরি ফিরি জিজ্ঞাসা করে করতে করতে পরে এসে বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি বুঝতে পারিনি, তো আপনি কিছু মনে করবেন না। তাহলে বাবু হালকা বলি পছন্দ হয়নি, আমি বুঝতে পেরেছি। তো ঘটনা হল ভাই, অনেক মোল সাহেব স্টেজে উঠলি মানায় ভালো, তাদের ভুঁড়ি এত দূর, এইরকম জায়গায় চুলকয়, এখানে ভুঁড়ি তো চুলকয় এখানে, আর আমাদের ভুঁড়িও নেই, শরীরও নেই, হালকা পাতলা মানুষ বুঝলে মনে হয় যে কি বলবেন, এরম ভাবনা হয়। তো ভাই রাগ করবেন না, আগেই বলি নেই হালকা হলেও
আল্লাহ পাক সারা বাংলা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, হালকা বলে ঘুরতে পারছি ভাই। মোটা তাজা হলে কষ্ট হতো, দম লেগে যেত, কষ্ট হতো। খুব ভালো আছি, আল্লাহ যে অবস্থায় রেখেছেন ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো করেই জানেন যে রাস্তা দিয়ে যে মেন লাইনগুলো যায় দেখবেন কারেন্টের তার, অনেক মোটা তার, 11,000 ভোল্টেজ ও কারেন্ট। আবার এই সরু তার বাড়ির ভিতর দিয়ে দেয় 2 লাইনের, 2টো তারের লাইন বাড়িতে যত আছে। আবার এই 2টো তারের লাইনে যদি কেউ ওইরকম সরু তারে হোক মেরে বাড়ি কারেন্ট আছে, এও কারেন্ট তো নাকি, এটা নে অন্য কিছু, এও কারেন্ট। ওই 11,000 ভোল্টেজের ওটাও কারেন্ট, ওতেও হাত দিলে মানুষ পড়বে। এর হালকা বলে ভাববেন না যে কারেন্ট নেই, এতেও কারেন্ট আছে। তো আমি হালকা বলে ভাববেন না যে কারেন্ট নেই, এতে কারেন্ট রয়েছে ভাই। এখানে এসেছি 2-4 কথা আলোচনা করব। যারা রাস্তার উপরে আছেন, আশেপাশে আছেন, অনেক এখান থেকে উঠে গিয়েছেন। গত কয়েকদিন আগে কায়েম সাহেব, মতি সাহেব, আমি একই জায়গায় জলসা নদিয়াতে ছিলাম। কায়েম সাহেব বক্তব্য রাখলেন, তারপরে মতিন সাহেব, মতিনের পরে আমি 3.5 ঘন্টা জলসা কালেকশন। গতকাল যেখানে ছিলাম, আগামী বছরের জলসা কালেকশন সব কমপ্লিট। আপনারা চেনেন না, কায়েম সাহেব হুজুর চলে গেছে, ভাবছেন হয়তো হুজুর চলে গেছে আর কি হবে। অনেকে বাড়িও যাচ্ছে, অনেকে রাস্তায় মুখ আড়ালতে তাকিয়ে দেখছে যে কিরাম বলে শুনি, দেখি যদি ভালো হয় যাবার নাই বাড়ি যাই। ভাই ওরা মন যদি থাকে বাড়ি যান। কোরআন হাদিসের কথা আলেমরা বলবে, ভালো মন্দটা আলাদা ব্যাপার। কি বাবা ঠিক না? কোরআন হাদিসের কথা সে মাওলানাই বলুক, সে তো কোরআন হাদিসের কথা বলবে, বাইরের কথা বলবেন। তাহলে ভালো লাগে যদি যাব, আমি মুখ বাড়াবো, পিছনে রাস্তায় পায়চারি করবো, এগুলো ঠিক না। দেখি ও সুর ভালো হয় যদি যাব, যদি সুর ভালো না হয় যাব না। এসব ধারণা ভালো না। এ ওয়াজ শোনা লাভ হবে না, বুঝতে পারছেন? এ ওয়াজ শুনে লাভ হবে না। তাই একটা কথা বলি, আমরা নবী পাকের উম্মত, ঠিক তো নাকি? এবং কোন নবী? যে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, নেতাদিগের নেতা, বাদশাদিগের বাদশাহ, নবীদিগের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উম্মত। তার মানে আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, আখির শেষ। ভাই এখন এই আখিরি জামানার নবীর উম্মতের একটা মর্যাদা আছে, সম্মান আছে, মান আছে, আপনাদের ওজন আছে, আপনাদের ওয়েট আছে, আপনাদের দাম আছে। আপনারা কতটা জানেন আমি জানি না। যদি বলেন সেই ওজন দাম, একটুখানি দামটা বলে নেই। রসুল পাক বিদায় নিয়েছেন, হায়াতে নেই। আবু বকর গদিতে এলেন। আবু বকর বিদায় নিলেন, 2.5 বছর মতো তিনি ছিলেন গদিতে। তারপরে বিদায় নিলেন, ওমর ফারুক দায়িত্বে এলেন, গভর্নর সরকার হলেন ওমর ফারুক। ওমর ফারুকের জামানা তিনি বলছেন, কোনো একটা জায়গার কথা উল্লেখ এসেছে যে যেখানটায় কালিমা পৌঁছায়নি, নবী পাক কালিমার দাওয়াত দিতে পারেননি। ভাই নবী যখন বিদায় নিয়েছেন, সারা পৃথিবীতে তিনি কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত পৌঁছে দিতে পারেননি। আমাদের ভারতবর্ষের জমিনে নবী পাক কালিমার দাওয়াত পৌঁছে দিতে পারেননি। পেরেছিলেন? আমরা কোথা থেকে পেয়েছিলাম? খাজা গরিবে নওয়াজ হিন্দ অলি মদিনা শরীফে হজ করতে এলেন। ভাই মসজিদে নববী পাশে সবুজ গম্বুজের পিছে হুজুর আমার ওসিয়াত করে রওজার ভিতর থেকে বলতে লাগলেন, যে গরিবে নওয়াজ, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। নবী নাম ধরে ধরে বললেন, আমার বাকি কাজ আমি নবী রাসূলুল্লাহ तमाम পৃথিবীর জমিনে কালেমার দাওয়াত প্রচার করতে পারিনি। আমার আয়ু ছিল কম। কতটুকু? 63 বছর। নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর? 40।
তাহলে 40 বছর বয়সে নবী নবুয়ত পেলেন। 40 থেকে 23, 63, এই 23 বছর নবী আমার কলেমার দাওয়াত দিয়েছেন। 23 বছর, এই 23 বছরে সারা পৃথিবীতে প্রচার করতে পারেননি। আপনি আমি পাইনি ভাই। হুজুর বললেন, ও গরিব নওয়াজ, ভারতবর্ষের জমিনে যাও, ওইখানে কলেমার দাওয়াত দিতে হবে। বললেন, কেমন করে যাব? ভারত তো চিনি না, রাস্তাঘাট জানা নেই, চেনা নেই, কেমন করে যাব? আল্লাহ পাকের নবী, আপনার নবী, আমার নবী সুন্দর করে ম্যাপ এঁকে বলে দিয়েছিলেন, ও গরিবের নওয়াজ, তুমি কোন কোন রাস্তা দিয়ে যাবে আমি নবী রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। জোরে বলুন, এই রাস্তা ধরে যাও। কোথায় যে তুমি অবস্থান করবে, কোথায় তুমি যুদ্ধ বিগ্রহ করবে, নবী আমার সব বলে দিলেন। ওখান থাক, ওই কথা ওইখানে রাখলাম। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক বলেন, নবী যেখানটায় কালেমার দাওয়াত দিতে পারেননি, পৌঁছাতে পারেননি, আমি আমার সঙ্গীদের নিয়ে, নবী পাকের কিছু সাহাবীদের নিয়ে বললাম, চলো অমুক জায়গায় যেতে হবে। কোথায় না, যেখানটায় কলেমার দাওয়াত পৌঁছায়নি। তাফসীর কারকগণ লিখেছেন, ওই জায়গাটি হলো আফ্রিকা জঙ্গল। ওই জঙ্গলে কলেমার দাওয়াত পৌঁছায়নি। খালবিল নদী নালা পার হয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সঙ্গীদের নিয়ে যখন বনের ধারে, জঙ্গলের ধারে চলে গেলেন, জিজ্ঞাসা করছেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, জিজ্ঞাসা করছেন, ওমর ফারুকের সঙ্গীরা, হুজুর কোথায় নিয়ে এলেন? এখানে তো ঘর বাড়ি নাই, এখানে মানুষজন নাই, কোথায় আপনি কলেমার দাওয়াত দেবেন? কোথায় নিয়ে এলেন? এ তো জঙ্গল দেখা যায়, বড় বড় বাঘগুলো দেখা যায়, ভাল্লুকগুলো দেখা যায়, সিংহগুলো দেখা যায়, বড় বড় সাপগুলো ডালে পেঁচিয়ে আছে দেখা যায়। আপনি আমি এই জঙ্গলার ধারে আসা মানে ওদের তো খাওয়ার সুবিধা হয়ে গেল। হুজুর আপনি লক্ষ্য করে দেখুন, ওই বড় বড় বাঘ ভাল্লুকগুলো ওরা আমাদের দিকে যেন খাওয়ার জন্য ছুটে আসে। ওদের জিহ্বাগুলো লালাত হচ্ছে জিহ্বা দিয়ে, ওরা আমাদের দিকে ছুটে ছুটে আসে। এই মুহূর্তে এখন আমরা কোথায় যাব? আমাদের উপায় কি? আপনি কোথায় আনলেন? কোথায় দাওয়াত দেবেন? আপনি আনলেন কোথায়? হুজুর ওমর ফারুক বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গীরা, বাবা তোমাদের ভয় নাই, তোমরা দাঁড়িয়ে যাও, চিন্তা করো না, আমাদের একটা পরিচয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের একটা পরিচয় আছে। বলো, কি পরিচয়? বলো, তোমরা একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমার পরিচয়টুকু আমরা দিয়ে আসি। একটুখানি দাঁড়াও, অপেক্ষা করো, আমাদের পরিচয় দিয়ে আসি। ওমর ফারুক 2-4 পায়ে গিয়ে যে জঙ্গলার ধারে দাঁড়িয়ে বললেন, ও জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, ও বনের বাঘ ভাল্লুকেরা, ও সাপরা, শুনে রাখো, তোমরা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকিও নাও। আমি হলাম খলিফা হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাঘ ভাল্লুকেরা শুনে রাখো, আমার দিকে তোমরা চোখ রাঙিয়ে তাকাবে না, বরং তোমরা শুনে রেখে দাও, আমরা হলাম আখরি জামানার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জঙ্গলার বাঘ ভাল্লুকেরা, আমরা হলাম আখেরি জামানার নবীর উম্মত। খবরদার আমাদের দিকে আসবে না। এই মুহূর্ত থেকে জঙ্গলার এই জায়গাটা খালি করে দাও। আজকে রাতটুকু আমরা এইখানে থাকবো। আল্লাহর কসম করে বলছি বাপজিরা ভাইয়েরা, 10 মিনিট লাগলো না, 2 মিনিটের মধ্যে জঙ্গলা খালি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো উম্মতি মুহাম্মাদি। ভাই, ওমরের ভাষণে জঙ্গলার বাঘ ভাল্লুক পালিয়ে গেল। আপনি আমি উম্মতি মুহাম্মাদি, ঠিক তো নাকি? আরে ওমর ফারুক নবীর উম্মত, আপনিও নবীর উম্মত। এখন আমার বক্তব্য এই জায়গায়, ওমরের ভাষণে বাঘ ভাল্লুক পালিয়ে গেল।
আর আপনার আমার ভাষণে বাগ যাওয়ার প্রয়োজন নেই। আপনার বাড়ির মশা মাছিগুলোকে যদি বলেন এই মাগুরি গ্রামে, এই মাগুরি শ্রীরামপুরের মশা মাছি তোরা গ্রাম ছেড়ে পালা, আমরা নবী পাকের আখিরি জামানার নবীর উম্মত। আপনারা ওয়াজ শুনে বাড়ি যেয়ে, সভা শুনে বাড়ি যেয়ে মশার মাছিদের ডেকে বলবেন এই আমাদের এই গ্রামের মশা মাছি পালা, আমরা আখিরি জামানার নবীর উম্মত। আপনাদের কথায় মশা মাছি যাবে? ভাই যাবে? তাহলে ওমর ফারুক আখিরি জামানার নবীর উম্মত, আপনারাও তো সেই একই নবীর উম্মত। তাহলে ওমর ফারুকের ভাষণে বাঘ ভাল্লুক পালায়, আর আপনার আমার ভাষণে মশা মাছি যায় না। কিরকম উম্মত আপনারা? বক্তা চয়েস করেন আপনার, কিরা কিরাম বলে তাই দেখবো, সুর কিরাম দেখবো। আরে সুর তো আমার কাছে, সারা পশ্চিমবঙ্গে যত বক্তা আছে সুর তো আমার কাছে। আইয়ুব হোসেন আনসারীর নাম আছে, কোথায় যাবেন ভাই? তাহলে আপনার আমার কথায় মশা মাছি যায় না, কারণ কি? কারণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি আমি বটে নামে, আমরা নামে। ওমর ফারুক যে কলেমা পড়েছে আপনিও সেই কলেমা পড়েছেন। ওমর ফারুক যে জান্নাতে যাবে আপনার জন্য সেই জান্নাত। ওমর ফারুক যে নামাজ পড়েছেন আপনারাও সেই নামাজ পড়েন। ওমর ফারুক যে রোজা রেখেছিলেন আপনারাও সেই রোজা রাখেন। ওমর ফারুক মসজিদে যেমন নামাজ পড়তেন আপনারাও নামাজ পড়েছেন। তাহলে একই নামাজ, একই কলেমা, একই কোরআন, একই সব। ওমর ফারুক যে জান্নাতে যাবে আপনার জন্য সেই জান্নাত। তাহলে তার ভাষণে বাঘ ভাল্লুক পালায়, আপনার আমার ভাষণে মশা মাছি পালায় না। পার্থক্য কোথায়? পার্থক্য হলো কলেমা পড়ার পরে ওমর ফারুক কলেমা পড়ে যে জায়গায় দাঁড়িয়েছিলেন আপনি আমি কলেমা পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে নেই। আমার কথা বুঝে আসছে? আল্লাহ রসুলের সাহাবীরা কলেমা পড়ে যে জায়গায় দাঁড়িয়েছিলেন আপনি আমি কলেমা পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে নেই। তফাৎ এই জায়গায়। রাগ করলে হবে না ভাই, দুঃখ করলে হবে না, আফসোস করলে হবে না। আমাদের পার্থক্য হলো আমরা কলেমা পড়েছি বটে, কিন্তু কলেমা পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে নেই। তাহলে আমাদের উপায়টা কি ভাই? সুদে ঘুষে মদে শিখে গেছে। আপনাদের দিকে মদ খাই কিনা বলতে পারবো না। মুসলমানরা এখন পানি খাওয়া খাচ্ছে, পানি যেরকম ঢকঢক করে খায় মদ ওইরকম ঢকঢক করে গেলছে, পানি খাওয়া খাচ্ছে। আর এই তো আপনার এই কি বলে জানুয়ারি মাস পড়া থেকে আরো শুরু হয়েছে ভাই, যেমন পিকনিক চলছে আর মদের ফোয়ারা ছুটছে। আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা পিকনিক করতে যাচ্ছে, আপনি আমি খবর নেই। আমরা মনে করি আমার ছেলে পিকনিক করতে গেছে, একটু আনন্দ করি আসুক। আপনি আমি ভাবি বাড়ি বসে, কিন্তু আমি ডেকোরেটর যারা এই মাইকওয়ালা এদের বলি হারা এই পিকনিকে কি হয় রে? তো বলতে হুজুর শেয়ার শুনবেন না। আমি বলি একটু বল দিন দেখি। তো বলছে হুজুর ওদের যদি খাওয়া খরচ হয় 3000, ওদের ইংলিশ মালে খরচ হয় 15,000 টাকা, ওরা ইংলিশ মাল ছাড়া খায় না। আপনার ঘরের আমার ঘরের ছেলেরা খবর রাখেন? হ্যাঁ, আমরা কেউ খবর রাখি না, সব পিকনিক করতে যাচ্ছে, আনন্দ করে পাঠিয়ে দিচ্ছে। আব্বা আমি পিকনিক করতে যাব, টাকা দাও। মেয়েগুলো বলছে টাকা দাও, বাবার করে দিল, যাও পিকনিক করে এসো। কি সর্বনাশ হচ্ছে খবর রাখে? ভাইরা আমার রাগ করবেন না, কলেমা পড়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে নেই, তাই সেই জায়গায় যেতে হবে, দৌড়ালে হবে না। ভাইরা দোস্তেরা আমার, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেছেন, আমি একখানা হাদিস আপনাদের সামনে রেখেছি, ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা রেখেছি, আরো আলোচনা রাখবো বলবো। তার আগে একটা কথা বলে রাখি, আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবী বিদায় নেওয়ার পরে, আমি নবী চলে যাওয়ার পরে পৃথিবীর জমিনে আমি নবী বিদায় নেওয়ার পরে তোমরা কোরআন ও হাদিসের কথাগুলো শুনবে, শরিয়াতের কথা শুনবে, মতামতের কথা তোমরা যখন শুনবে, কোন পথে চলবে, কোন রাস্তায় চলবে,
এই কথাগুলো যখন তোমরা শুনবে, আমি নবী যখন থাকবো না, সাহাবায়ে কেরাম তাবিঈনেরা থাকবে না, পৃথিবীর জমিনের সব শেষে আখিরি জামানা যখন এসে যাবে, ওই সময় তোমরা দেখতে পাবে কোনো মানুষ থাকবে না, কিন্তু আলেমরা তো থাকবে। মানুষের মতো মানুষ না পাওয়া গেলেও আলেমরা তো থাকবে। আমি নবী বলে দিলাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আলেমরা হবে তখন নায়েবে নবী, ওই আলেমরা হবে নায়েবে নবী। আরে সাহাবায়ে কেরাম তাবিঈন ইমামগণ পীরগণ চলে যাচ্ছে, আরে আলেমরা হবে নায়েবে নবী। এই আলেমদের মুখের দিকে তাকিয়ে তোমরা ওয়াজ শুনবে, বক্তৃতা শুনবে। কে বলছে? আমি না, নবী বলেছেন। নবী বলেছেন, কি বলেছেন? যে আলেমরা হবে নায়েবে নবী, তারা প্রকৃত রাসূল না, প্রকৃত নবী তারা না। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হবে নায়েবে নবী। আরে আলেমদের মুখের দিকে তাকিয়ে 2 ঘন্টা ধরে যদি ওয়াজ শোনা হয়, আমি নবী রাসূলুল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে 2 ঘন্টা ওয়াজ শোনা হলো, জোরে বলুন, এই ছেলে খেলা পেয়েছে? আল্লাহ রাসূল আরো বলেছেন, 2 ঘন্টা ধরে আলেমের মুখ পানে তাকিয়ে ওয়াজ যদি তোমরা শোনো, তোমাদের নামে আমল থেকে আল্লাহ গুনাহ যেমন ঝরিয়ে দেবে, তেমন ততটা নেকি আল্লাহ লিখে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের সম্মান দিতে হবে, আলেমদের ইজ্জত দিতে হবে। ভাই, আজকে আমরা আলেমদের সম্মান করি না, রাগ করবেন? আলেমদের সম্মান করি না, আলেমদের সম্মান দেই না। আমরা আমাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় দিতে চাই না। ভাই, যদিও বা এখন প্রতিটা মসজিদে মক্তব চালু হয়েছে, বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা মাইনে দিচ্ছেন, যার কারণে মক্তব চালু হয়েছে। আমরা আমাদের বাড়ির মেয়েগুলো ছেলেগুলো ওই মক্তবে দিতে চাই না, কারণ ফ্রি পড়া যাবে, একটু শিখে আসবে আল্লাহর কোরআন, আমরা পাঠাই না। ও গিয়ে কি হবে? কোরআন শিখে কি হবে? এই যে অবজ্ঞা ভাব আমাদের, এই অলসতা অবজ্ঞা ভাব আমাদের ছেলে মেয়েগুলো মক্তবে দিয়ে যে কোরআন শেখাবো, নামাজ শেখাবো, হাদিস শেখাবো, এমন মানসিকতা আমাদের নেই। আমরা কি করছি না, আমাদের একটু একটু বাচ্চাগুলো গাড়িতে তুলে দিচ্ছি। কোথায় না ইংলিশ মিডিয়ামে পড়বে। ওরে বাবা, ইংলিশ মিডিয়ামে মাসে মাসে মাইনে দেবে, গাড়ি করে নিয়ে যাবে, গাড়ি ভাড়া দেবে, অসুবিধে নেই। কিন্তু মাদ্রাসায় গেলে আর মক্তবে পড়তে গেলে পয়সা দেওয়া যাবে না। মক্তবে যদি মৌলভী সাহেব পড়ায় তার পয়সা দিতে হবে না, আর ও পড়া ভাও পড়ে লাভ হবে না। এই অবজ্ঞা ভাব কেন ভাই? হ্যাঁ, যে পড়াটা ইহকাল এবং পরকাল 2 কালে লাভ। ভাই, কলেমা নামাজ আপনার আমার ইহকাল পরকাল, মরার পরও সঙ্গে যাবে যে নামাজ, যে ইবাদত, যে আমল। আজকে আপনি সেইটাই ভুলে যাচ্ছেন, দুনিয়ার শিক্ষায় মাতি গেছি। আমি বলবো আপনারা করুন, দুনিয়ার শিক্ষা করুন, আমার আপত্তি নেই। আপনারা MA BA PGBT করুন, আপনারা ডক্টরেট করুন, আমার আপত্তি নেই। কিন্তু কোরআন হাদিস তো বাদ দিয়ে নয়, কোরআন হাদিস বাদ দিয়ে নয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছেন, আমি নবী রাসূলুল্লাহ বলে দিলাম, জামানার শেষে আখিরি জামানার উম্মতেরা, আমি নবী বলে দিলাম, আমার সঙ্গে যে সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে, যে যুদ্ধের ময়দানে, যে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য যারা গলা কাটি দিয়ে শাহাদাত বরণ করেছিল, তাদের মর্যাদা অনেক বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম মর্যাদা? আল্লাহ পাক হাসরের ময়দানে এই শাহাদাত বরণকারীদের আব্বা মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা দুস্তিরা আমার, হাদিস খুলে পড়ে দেখে নেবেন, আল্লাহ পাকের নবী বলেছেন, যারা ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য যারা গলা কেটে দিয়ে মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, শাহাদাত বরণ করলো, ওদের গোসল দিও না, রক্তাক্ত অবস্থায় ওদের দাফন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র বিকল্প হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর গোসল দেওয়া হয়েছিল, অন্য কারণ নয়। ভাইরা আমার,
নবী আমার যুদ্ধের ময়দানে গেলেন। হযরতে হানজালা বললেন, তিনি নতুন বিয়ে করে বাড়ি এসেছেন, বিবি 1 ঘন্টা 1.5 ঘন্টার বিবি, অথচ বিবির মায়া করেননি। ইসলামের দিকে লক্ষ্য, নবী পাকের দিকে লক্ষ্য। না না না, আমি বাড়ি থাকতে পারি না, বাড়ি আমার থাকা হবে না, কারণ আল্লাহ রসুল জিহাদের ময়দানে চলে গিয়েছেন। হানজালা তিনি তার বিবিকে বলেছিলেন, বিবি আমি যুদ্ধের ময়দানে চলে যাব, তুমি আমাকে বিদায় দাও। কথাবার্তার মাঝখান দিয়ে বলেছিলেন। বিবি বারবার স্বামীর হাত ধরে অনুনয় বিনয় করে বলেছিলেন, স্বামী গো, আপনি 1.5 ঘন্টা বিবাহ করে আনলেন, এই মুহূর্তে যদি আপনি চলে যান আর যুদ্ধের ময়দানে যে যদি শাহাদাত বরণ করেন, আপনি মারা যান, কি আপনার স্বামী আমার স্বামী আপনি যদি মারা যান, ইন্তেকাল করেন, চলে যান, আমি জীবনের মতো বিধবা হয়ে যাব, আমার জীবনের কোনো দাম থাকবে না। আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ বহু সাহাবী তো গিয়েছে। আমরা হলি যেতাম, আমরা হলি বলতে ওরা গিয়ে যখন হবে আর আমার যাওয়া লাগবে না, আমরা এক কথাই বলতাম দরকার নিয়ে আর যাবো না ভাই, এক কথায় বেরিয়ে দিতাম। কিন্তু হানজালার বিবি এত অনুনয় বিনয় করলেন, এত অনুনয় বিনয় করলেন, হাত ধরে বললেন, বারবার বলার পরেও বলেছিলেন, বিবি গো এ কথা তো আমার দ্বারাই হবে না, তুমি যতই কাঁদো না কেন, যতই বলো না কেন, আমি ইসলাম তথা কোরআনের জন্য আমি বাড়ি থাকতে পারবো না, আমার নবীর মায়ায় আমি চলে যাব। ও বিবি, আমি যাওয়ার আগে তোমায় বলি, তুমি শোনো, আমার দিকে তুমি তাকাও, আমি তোমার দিকে তাকাই, ভালো করে দেখে নাও, এমন দেখা দেখো আমি যদি শাহাদাত বরণ করি মারা যাই, তুমি তো আমার আর পাবে না, আমার তুমি দেখতে পাবে না, তবে এমন দেখা আজকে দেখে নাও, হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন আমাদের তুলবে, তুমি এমন দেখা আজ দেখে নাও, ওই দিন দেখলেই যেন তুমি আমায় চিনতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি অবাক হয়ে তাকিয়ে আছে, চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে ঝরাচ্ছেন। স্বামী যাবেন না, যাবেন না, আপনি যাবেন না। স্বামী বললেন, হবে না, আবার নবীর মহব্বত, নবীর মায়া, আমি থাকতে পারি না। বিবির কাছে সালাম দিয়ে চলে যাচ্ছেন। বিবি অবাক হয়ে তাকিয়ে আছেন। হানজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে। ও বাপজিরা ভাইয়েরা, এই যুদ্ধটা হয়েছিল উহুদের যুদ্ধ, উহুদ পাহাড়ের পদদেশে এই যুদ্ধটা অবস্থিত হয়েছিল, তাই এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে উহুদের যুদ্ধ। ভাই, এই যুদ্ধের ময়দানে বহু সাহাবী ইন্তেকাল করেছিলেন। কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দুদলে ভাগ করেছিলেন সাহাবীদের। একদল সাহাবীদের বলেছিলেন, বাবা এই পাহাড়ের তলা দিয়ে একটা গোপন পথ আছে, এই পথ দিয়ে হয়তো শত্রুর আক্রমণ করতে পারে, এই রাস্তার মুখে তোমরা কিছু মানুষ বসে যাও। বসিয়ে দিলেন। বাকি সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধে আপনার শুরু করলেন। যুদ্ধ শুরু করে প্রথমবার যুদ্ধের নবী আমার জয়লাভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়লাভ হয়ে গেল। সাহাবীরা আমার ভাবলেন যে যুদ্ধ সমাপ্ত, বেদিনরা চলে গেল, সামনে দিয়ে পালিয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুররা তো পালিয়ে গেল, আর যুদ্ধ করা লাগবে না, অতএব আর কোনো চিন্তা নাই। ওই সময় নবী বললেন, বাবা তাহলে তোমরা এবার একটু বিশ্রাম নাও। ওই সময় সাহাবীরা যেহেতু যুদ্ধ করতে গেলে মালামাল ছড়িয়ে যায়, ওই মালামালগুলো কুড়িয়ে নিয়ে এক জায়গায় করে স্থির হয়ে গেলেন, যা তো যুদ্ধ করা লাগবে না। যাদের ওই গোপন পথে রেখেছিলেন, গোপন রাস্তার মুখে যাদের রেখেছিলেন, তারা নবী পাকের অনুমতি ছাড়া ভাবলেন যেহেতু যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, বেদিনরা হার মেনে পালিয়ে গেছে, আর যুদ্ধ করা লাগবে না, অতএব এই গুহার মুখে আমাদের আর বসা লাগবে না। এনারা নবী পাকের বিনা অনুমতিতে এই গুহার মুখ ছেড়ে দিয়ে এনারাও চলে গেলেন। আর এই চলে যাওয়ার কারণে ওই বেদিন বেঈমানেরা, ওই মুনাফিকেরা সামনের দিক
থেকে পালিয়ে আবার দ্বিতীয়বার এই সুড়ঙ্গ পথ দিয়ে এসে দ্বিতীয়বার আমার আপনার নবীর উপরে আশঙ্কা ঝাঁপিয়ে পড়েছিলেন। বাঘ যেমন ছাগলের পরে ছাগলের পালে বাঘ পড়লে যেমন ছত্রভঙ্গ হয়ে যায়, ওইরকম দ্বিতীয়বার নবী সাহাবীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবীরা তখন প্রস্তুতি না, জানে তো যুদ্ধ হয়ে গেছে, এর আগে হয়ে গেছে, আবার যে আশঙ্কা এরা এসে যুদ্ধ করবে, সাহাবীরা প্রস্তুতি ছিলেন না কেউ। এই ভাগে বহু সাহাবীর ইন্তেকাল করেছিলেন। কিতাবে এসেছে 39-40 জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শেষ করে দিয়েছিলেন। ওই যুদ্ধের ময়দানে নবী পাক আপনার নবী আমার নবী দান্দান মোবারক শহীদ করে দিলেন বেঈমান। হুজুরের মুখ দিয়ে যখন রক্ত বার হতে লাগলো, হুজুর আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন ওই উহুদের যুদ্ধের ময়দানে। আমি অনুরোধ করে বলবো ভাই যারা আশেপাশে আছেন, নবী আমার যুদ্ধের ময়দানে যে দান্দান মোবারক শহীদ করলেন, সাহাবীরা 39 থেকে 40 জন দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার নবী একটু সুস্থ হলেন, যুদ্ধ সমাপ্ত হলো, সাহাবীরা জয়লাভ করলেন, ইসলাম জয়ী হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জয়ী হওয়ার পরে সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা মারা গেছে ওদের লাশগুলো এক জায়গায় করো। ভাই লাশগুলো যখন এক জায়গায় মানে আনতে লাগলো, একটা 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 করে লাশ সাজানো হলো। আপনাদের বোঝাবো, একটা গ্রামে একটা মানুষ মরলে কি শোকের ছায়া, কি শোকের ছায়া। আমার নবীর সামনে টাটকা টাটকা তাজা লাশগুলো যখন সাজানো হলো, হুজুর আমার সেনাটিকে মাথা তুলে হুজুর আমার বলেছিলেন, বাবা সাহাবীরা আমার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছে। আমি নবী ওদের জন্য কি দোয়া করব? আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আল্লাহ আমার শাহাদাত বরণকারীদের দান আপনি এদের খুশি করবেন। জোরে বলুন, আরো জোরে। এই দায়িত্ব আল্লাহ আপনার, আমি আপনাকে কিছু বলবো না, আমার বলার কিছু নাই। লাশগুলো সাজানো 39 হয়ে গেল, আরেকটি লাশ পাওয়া যায় না। হুজুর বললেন, বাবা সাহাবীরা ওই লাশটা তো এখনো আসেনি, খুঁজে দেখো। খোঁজা হচ্ছে যুদ্ধের ময়দানে, কোথাও পাওয়া যায় না। একবার খুঁজে আসলেন, পেলেন না। আবার নবী বললেন যাও, আবার খুঁজলেন, পেলেন না। আবার নবী বললেন, বাবা যাও। বেদিন বেঈমানেরা, মুনাফিকরা, ইহুদিরা হয়তো কোনো জঙ্গলের ভিতরে, পাহাড়ের পদদেশে, বালির নিচে হয়তো লুকিয়ে রেখেছে। বাবা যাও, তোমরা খুঁজে খুঁজে বার করো। জোরে বলুন না স্যার, খুঁজে খুঁজে বার করো। নবী সব বলতে পারতেন, জানতে পারতেন, কারণ আমার নবী বলেছেন। আমার বাপজিরা ভাইয়েরা, নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বলেছেন, আয় আমার সাহাবীরা, আমি নবীর সামনের দিকটা যতটা দেখতে পাই, পিছন দিকেও আমি নবী ততটা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তি আল্লাহ নবী পাককে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। অনুরোধ আপনাদের কাছে, হুজুর যখন বারবার পাঠাচ্ছেন, বারবার খুঁজে এসে বলেন, হুজুর আমরা পেলাম না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দুটো হাত তুললেন, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবী হানজালার লাশটা কোথায় আপনি বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হানজালার লাশ কোথায়, কার কাছে বলছেন? আমার আল্লাহর কাছে। আল্লাহ আপনি বলে দেন লাশটা কোথায় আছে। কে বলবে? আমার আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। কোরআন 25 জন নবীর নাম এসেছে, 24 জন নবীর নাম ধরে আল্লাহ ডেকেছেন। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া লোকমান, নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। আর আপনার নবী, আমার নবীর নাম কোরআনে দেয়া আছে, একটি জায়গাও লেখা নেই যে ইয়া মুহাম্মদ। এই শব্দটা কোরআনে নাই। আমার আল্লাহ পাক তিনি জানান নবীকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, একটি জায়গায় নাম ধরে ডাকেননি, সেই জায়গাগুলোই ব্যবহার করেছেন হাবিব
আর হাবিব মানে বন্ধু, হাবিব মানে দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন পাকের নবীকে হাবিব বলে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মুসলমান এরা নবীকে মুহাম্মদ মুহাম্মদ বলে, এরা নবীর নামে দরুদটা পড়তে চায় না। হতভাগা কপাল ফাটার দল। আমি গোটা পশ্চিমবঙ্গে বলি, গতদিন আপনার মুর্শিদাবাদে ছিলাম ভাই, 3.5 ঘন্টা নামতে দেয় না। আমি বলি ভাই, এই হতভাগা কপাল ফাটা এরা নবীকে আল্লাহ সৃষ্টি না করলে এর বাপের 14 গোষ্ঠী তৈরি হতো না, এর বাপের 14 গোষ্ঠী পৃথিবীতে আসতো না। আর সেই নবীর নামে দরুদ পড়তে চায় না, ওদের লজ্জা করে। ওদের কে নিয়ে যাবে সুপারিশ করে জান্নাতে? জান্নাতে নিয়ে যাওয়া সুপারিশ করার অধিকার একমাত্র আল্লাহ নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেড়ে দেখবে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বললেন, নাই আমার হাবিব, এই আবে কাউসারের দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে। নেড়ে দেখবে অন্য কোন নবীর কাউসারের দায়িত্ব দেওয়া হয়নি, নবী পাককে দেওয়া হয়েছে আবে কাউসারের দায়িত্ব। আর আবে কাউসারের পানি এক ঢোক পান করলে কোটি কোটি বছর পিপাসা লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তিনি তার হাবিবের হাতের আবে কাউসারের পানি, আমি গুনাহগার এবং আপনারা যারা এখানে এসেছেন সকলে যেন নবী পাকের হাতের আবে কাউসারের পানি এক ঢোক করে পান করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা দোস্তের আমার অনুরোধ করব, ভাই একটু বাড়িওয়ালা আছে কেন? কই আমার একটুখানি গরম পানি দেবেন, একটুখানি চা। এসেছি তো কিছু দেওয়া হয়নি, এসে পারুটি পড়েছি, গলাটা খসখস করছে, গলাটা খসখস করছে। জোরে সরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। ভাই আপনাদের এদিকে দরুদ কেরাম আসতে পড়ার নিয়ম নাকি? মনে হচ্ছে দরুদ শরীফ মরে গেছে, মনে হচ্ছে দরুদ শরীফ মরে যাওয়ার মতন হয়ে গেছে। একটু ভালো নেই অবস্থা। এরম হবে কেন? আমার নামে তো দরুদ পড়তে বলিনি, যাই হোসেন আনসারীর নামে পড়ো, পড়বেন তো নবীর নামের দরুদ। ওরম হবে কেন? জোরে হবে, মন খুলে হবে, প্রাণ খুলে হবে। ভাই নবী পাকের নামের দরুদ মন ভরে পড়বো, তাহলে তো কিছু পাওয়া যাবে। যেটা যখন করব ভালো করে করব, যখন খাবো ভালো করে খাবো, একটু অর্ধেক খাবো কেন? ভাই মনে রাখবেন। এবার বলি, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আপনার নবী আমার নবী উহুদের ময়দানে দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার হামজালার লাশটা কোথায়? আল্লাহ পাক আপনি আমাকে জানিয়ে দেন। ইতিপূর্বে আমি আপনাদের বলেছি, আল্লাহ পাক কোরআন পাকে নবী পাককে হাবিব বলে ডেকেছেন। আমার আল্লাহ বলেছেন, আমার হাবিব আপনি আমার দরবারে হাত তুলতে দেরি করেন, চাইতে দেরি করেন, বলতে দেরি করেন, আমি আল্লাহ আমার কবুল বা মঞ্জুর করতে দেরি হয় না। ধরে বলুন সুবহানাল্লাহ। ভাই নবী পাককে আল্লাহ ফুল পারে রেখেছিলেন, ফুল পাওয়ার নবী আমার। আপনার আমার কোনো ব্যাপার নিয়ে হাত তুললেই কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল পাওয়ার, হাত তুললেই কবুল, মোনাজাত করলে। আয় আমার হাবিব আপনি আমার কাছে চাইতে দেরি করেন, আপনি বলতে দেরি করেন, আপনার বলতে দেরি হয়, চাইতে দেরি হয়, আমি আল্লাহ আমার কবুল বা মঞ্জুর করতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নেড়ে দেখবে, নেড়ে দেখবে। ভাইরা দোস্তেরা, আল্লাহ নবী হাত তুলে দোয়া করছেন। আমার আল্লাহ ওহী সংবাদ জিবরাইল আলাইহিস সালাম, ওহী সংবাদ। ভাই ওহী যিনি হয়ে আসতেন জিবরাইল, এই মালাইকা ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও যাও আমার দোস্ত আমার হাবিবের কাছে যে বলে দাও হামজালার লাশ জমিনে নাই, আমি আল্লাহ আসমানে তুলে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে হামজালার লাশ আমি আসমানে এনেছি, জমিনে নেই।
আমার নবীকে আরো বলে দিন হানজালার গোসলের প্রয়োজন ছিল, আমি আল্লাহ পাক হানজালার গোসলটা আমি আবে কাউসারের পানি দিয়ে করিয়েছি। জোরে বলুন, আমি আমার হানজালার গোসল করিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতাদের দিয়ে হানজালার লাশটা ধরাধরি করে ওইটাকে জমিনে নিয়ে আসছে। জোরে বলুন, আল্লাহ পাকের নবী মাথা উঁচু করে দেখলেন আসমান থেকে হানজালার লাশটা জমিনে নামানো হচ্ছে। সাহাবীদের নবী আমার ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তা করো না, আমার হানজালার লাশের খোঁজ আমি এক্ষুনি পেয়ে গেলাম। আমার হানজালার লাশ আসমানে চলে গেছে। আমার আল্লাহ পাক আমার হানজালাকে বড় পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার সাহাবীরা, আমার হানজালার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, আমার হানজালার উপরে রাজি হয়ে গেছে। আমার হানজালার লাশ জমিনে নাই, আমার আল্লাহ পাক হানজালার লাশটা আসমানে নিয়ে গোসল করিয়ে জমিনে নামিয়ে দিচ্ছে। ওই দেখো ফেরেশতারা জমিনে নিয়ে আসছে। ভাইরা দোস্তেরা আমার, ইতিপূর্বে নবী পাকের সম্মুখে যখন লাশটা নেমে আসছে, হঠাৎ তড়িঘড়ি একজন মানুষ দূর থেকে দৌড়ে এসে আমার নবীর কাছে একখানা কাগজ চিঠি পৌঁছে দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সুস্থ থাকুন, ইসলাম জয় হোক। আমার স্বামীর নাম অমুক, তিনি যদি হাতে বেঁচে থাকেন ভালো, আর যদি তিনি মারা যান তানার গোসল না করিয়ে আপনি যেন দাফন করবেন না। ইতি হানজালার বিবি। ও মাজানেরা, ও আমার আম্মা জান বোনেরা, ও সোনামণি মায়েরা, আমার আব্বা জান বাপজিরা ভাইয়েরা, ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য জীবন দান করেছেন। সংসারের মায়া করেনি, বিবির মায়া করেনি, অর্থের মায়া করেনি, বাপমার মায়া করেনি, জীবন দান করেছে। তাই আমি আপনাদের বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন, এই মুহূর্তে সিডিটা পাওয়ার পরে হুজুর আমার চোখের পানিগুলো টপ 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 করে হুজুর আমার চোখের পানি ফেলছেন। সাহাবীরা আবার, হুজুর কি লেখা আছে কাগজে? আপনি কাগজটা পড়ছেন আর কাঁদছেন। হুজুর আপনার চোখের পানি আমরা তো সইতে পারি না হুজুর, বিষয়টাকে একটু বলুন। ওই সময় নবী আমার বলেছিলেন, ও বাবা সাহাবীগণেরা, উনি অন্য কেহ না, এই যে চিঠিটা পাঠিয়েছেন ইনি হলেন হানজালার বিবি, যে হানজালার আল্লাহ পাক আসমানে নিয়ে গোসল করিয়ে জমিনে পাঠিয়ে দিচ্ছে। ওই লাশটা গোসল করানোর দরকার ছিল, আমি নবী আমার গোসলের আগে আমার আল্লাহ গোসল করিয়ে দিয়েছে। জোরে বলুন। সাহাবীদের বলছেন যে আমার কাছে চিঠি আসার আগে, আমি জানার আগে আমার আল্লাহ জানতে পেরেছেন যে ওই লাশটার গোসলের দরকার, তাই আমার আল্লাহ আগেই তুলে নিয়ে গোসল করিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা দোস্তেরা আমার, কেবলমাত্র হানজালার লাশটা গোসল দেওয়া হয়েছিল, বাকি সাহাবীদের যারা কুরআনের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করবে, শরিয়াত ভাই হাদিস, আল্লাহ রাসূল বলেছেন তাদের রক্তাক্ত শরীরে দাফন করো। ভাই জান্নাতেই যাবে। আপনি আমি দুনিয়ার মানুষ, আল্লাহ জান্নাত জাহান্নাম দেবেন। জান্নাতে যারা যাব, আপনি আমি আমরা যারা জান্নাতে যাব, দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেন জান্নাত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যাবেন তো জান্নাতে নাকি? ইচ্ছা আছে? তাহলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জান্নাতে যাব। আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকে পূব দিকে যে বলবো, পূর্ব দিকে জান্নাতীরা তোমরা কেমন আছো একটু বলো। ওই সময় তারা বলবে, আল্লাহ আপনি যেমনটা ওয়াদা করেছিলেন তেমন জান্নাত দিয়েছেন, আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। আল্লাহ চুল
পরিমাণ আপনি এদিক ওদিক করেননি, ঠিক ঠিক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই পৃথিবীর জমিনে পেয়ারা গাছ, লেবু গাছ, আম গাছ, সবেদা গাছ, যত গাছ আছে গাছের গোড়াগুলো নিচের দিকে, ফল হয় উপরে। আর জান্নাতের ভিতরে গাছের গোড়া থাকবে উপর দিকে, ফল থাকবে নিচে। আমার বান্দা ইচ্ছা মতো তুলবে আর খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ঢেকে আনছি। ভাই আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা